একসময় বাংলার দক্ষিণে ছিল এক ছোট্ট রাজ্য, আলোপুর। এই রাজ্যের মানুষরা রাতে ভয় পেত না, কারণ তারা জানত রাত মানেই অন্ধকার না, রাত মানেই আলোর জন্ম। আকাশে তারা দেখা যাচ্ছে। এক রাতে হঠাৎ আকাশে দেখা গেল এক অদ্ভুত উজ্জ্বল তারা। যে এই তারাটাকে দেখত সে কয়েকদিন পর হারিয়ে যেত। মানুষ বলতো ওরা আলোর দেশে চলে গেছে। রাজা গম্ভীর কণ্ঠে, যে এই তারার রহস্য খুঁজে বের করবে সেই আমাদের রাজ্য রক্ষা করবে। পায়ের আওয়াজ, একটা ছোট ছেলেকে দেখা যাচ্ছে। এই সময় রাজ্যে এলো ১৩ বছরের এক বালক, নীলু। সে গরিব ঘরের ছেলে, কিন্তু তার চোখে হাজারটা প্রশ্ন। রাজা, তুমি এখানে কেন এসেছ? নীলু, আমি তারাটাকে খুঁজতে এসেছি। সবাই ভয় পায়, কিন্তু আমি জানতে চাই আলোটা কোথা থেকে আসে। পুরনো দরজার শব্দ। রাজা তাকে নিয়ে গেলেন প্রাসাদের নিচে, যেখানে ছিল এক রহস্যময় পাথরের দরজা। দরজার ওপরে লেখা, নিজের ছায়াকে চিনতে পারলে আলোর পথ খুলবে। দরজা খুলছে, আলো ঝলসে উঠছে। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে গেল আরেকটা নীলু, কিন্তু পুরো কালো। সে তার নিজের ছায়া। ছায়া গভীর কণ্ঠে, তুই আলো খুঁজছিস, কিন্তু তুই নিজের ভয়কে চিনিস না। নীলু ভয় পেলেও পালালো না। সে ধীরে ধীরে ছায়াটার দিকে এগিয়ে গেল আর জড়িয়ে ধরল। বিশাল সোনালি আলো ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই আকাশ থেকে তারা নেমে এলো আর নীলুর বুকের ভেতর ঢুকে গেল। চারপাশে ছড়িয়ে পড়ল জাদুর আলো। আলোপুরে যারা হারিয়ে গিয়েছিল তারা ফিরে এলো। কারণ আলো কখনো বাইরে ছিল না, আলো লুকিয়েছিল সবার ভেতরে। সূর্য উঠছে, পাখির ডাক। পরদিন রাজ্যে উঠল নতুন সূর্য। শিশুরা হাসছে, খেলা করছে, গান গাইছে। রাত আর কাউকে ভয় পাইয়ে দিল না। নীলু আলোর সাথে মিশে গেছে। কেউ বলে সে আজও বাচ্চাদের স্বপ্নে এসে বলে, আলো তোমার ভেতরেই আছে, খুঁজে বের করো। ভয়েকে মুখোমুখি দেখলে তোর নিজের ভেতর থেকেও আলো জ্বলে উঠবে।